কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা কি করব? আজকে আমরা প্রতিবারের মতো, তোমরা জানো আমি ব্যাক টু ব্যাক প্রফিট করতাছি, পূর্বের ভিডিওগুলো তোমরাও দেখতাছো। আজকে আমরা $70 ট্রেড করব সিম, কালকের মতোই। কালকের যে ট্রেডটা, কালকের যে ভিডিওটা, এটা দেখতেও পাইছো তোমরা চেক কইরা। তো আজকে আবার সেম ব্যালেন্সে আমি সেমভাবেই প্রফিট করার ট্রাই করব, ওকে? তোমাদের সামনেই, কোনো প্রকারের ইয়া নাই, ওকে? স্ক্রিপ্টেড নাই, তোমরা জাস্ট দেখতে পাইতাছো। আমি এটা দেখানোর উদ্দেশ্য হয়েছে যে তোমাদের মূলত সাইকোলজি একটা ম্যাটার করে মার্কেটের ভিতরে, ওকে? সাইকোলজি জিনিসটা ম্যাটার করে, আর তোমার টার্গেট জিনিসটা ম্যাটার করে, যে এই সপ্তাহে এই মাসে তুমি কত অ্যাচিভ করতে চাও। এর বেশির দিকে যাওয়ার দরকার নাই, মার্কেট যতই অপরচুনিটি দেখ, ওকে? তো আমরা একটু, যদি মার্কেটের সুযোগ দেয়, মার্কেট যদি সুযোগ দেয়, দেন আমরা ডাউনের জন্য একটা ট্রেড করবো, ওকে? আর যদি ডাউনের জন্য সুযোগ না দেয়, তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করে দেবো। কারণ এখানে মার্কেট মূলত বায়ার্সের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ যদিও ডাউনের দিকে মার্কেট যাইতে আছে, কিন্তু হিসাব অনুযায়ী বায়ার্সের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি, ওকে? আমরা এখানে যে জিনিসটা বুঝতে পারছি, এখানে আমরা খুবই একটা কমন সেন্স বুঝতে পারছি যে যখনই মার্কেট তার মুভ চেঞ্জ করবে, তখন মার্কেটে যেই মুভের আন্ডারে থাকে, ওই মুভের উপরে প্রেশার করার চেষ্টা করে, প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে, ওকে? তো এটা কমন সেন্স যে মার্কেট মুভ এখন বায়ার্সের পক্ষে ক্রিয়েট করতেছে, তো এই ক্ষেত্রে আমরা বায়ার্সের পক্ষে গেলাম। যদিও মার্কেট ডাউনের দিকেই ফল করতেছে, কিন্তু মার্কেট যদি ডাউনের দিকেই ফল করে থাকে, তাহলে আমরা একটা জিনিসে দাঁড়াও। এখানে আমরা এখানে একটা জিনিস যেটা শিখতে পারছি, বুঝতে পারছি, এটা হচ্ছে বায়ার্সের পক্ষে প্রেশারটা যাওয়াই বেটার, কারণ মুভ চেঞ্জ হইতেছে। ওকে, আমরা বায়ার্সের পক্ষে আরেকটা ট্রেড নেওয়ার চেষ্টা করছি, যদিও এখানে লস হওয়ার সম্ভাবনা অনেকটা যদি কমতো, আর এটা লস হতে পারে। কারণ কি, যদি আমার এন্ট্রিটা এখান থেকে রেজেকশন খাওয়ার সম্ভাবনা বেশি মার্কেটে, এই মুহূর্তে রিজেকশন খাবে এটা। আর এই যে এখান থেকে যদি এন্ট্রিটা নিতাম আমি, তাহলে প্রফিট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকতো আর কি। কিন্তু এখান থেকে এন্ট্রিটা পরে নাই, আমি আর একটু নিচে উপরের থেকে এন্ট্রিটা নিয়ে ফেলছি, যার কারণে আমার লসটা হবে কনফার্ম, ওকে? ওকে, তাহলে আহ, আমরা একটা লসের শিকার হয়ে গেলাম, ওকে? এটা হবেই ভাই, মার্কেট মিন্স লস প্রফিট দুইটা মিলে। এখন তোমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে মার্কেট তোমার এই টাকা, মানে তুমি মার্কেটের সাথে ট্রেড করবা কি না। আচ্ছা, আমি একটা বড় একটা অ্যামাউন্টের ট্রেড নিতে পারি, এখান থেকে তিনটা ট্রেড প্লেস করে দিলাম, ওকে? বায়ার্সের পক্ষে এখানে তিনটা ট্রেড প্লেস করছি। তো এখান থেকে মার্কেটের মুভ চেঞ্জ হবে, দেখবা এই জায়গাটার ভিতরে মার্কেটের মুভটা চেঞ্জ হবে, হয়ে গেছে মার্কেটের মুভ চেঞ্জ। কারণ হয়েছে, আমি আগেও বলছি, এখানে প্রেশার বেশি ক্রিয়েট করবে বায়ার্সে সেলার্সের থেকে। তো এই ক্ষেত্রে আমরা বায়ার্সের পক্ষে যাওয়াটাই সম্ভাবনা বেশি, কারণ মার্কেট মাত্র মুভ চেঞ্জ করতেছে, ওকে? মার্কেট মাত্র বায়ার্সের পক্ষে মুভ চেঞ্জ করতেছে, ওকে? তো এখান থেকে বায়ার্সে যেহেতু আপের জন্য যাইতেছে, তো আমাদের এটা বুঝতে হবে যে ভাই, এখানে একটা কাহিনী আছে মার্কেটের ভিতরে, ওকে? তো এখান থেকে আমরা একটা গ্যাপ আপ পাইছি, ওকে? গ্যাপ আপটা পাইছি, গ্যাপ আপটা আমার, এখন আমার 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 সাথে অপারেটর খেললা নিব যেটা মনে হইতেছে। কারণ এখন মনে হয় অপারেটর বসছে, ওটিসি মার্কেটে অলমোস্ট টাইম অপারেটর বসে থাকে 90, 70 থেকে 80% টাইমে, ওকে? আর এমনি 20%, 10% টাইমে, ওই সংখ্যা যদি তুমি অ্যানালাইজ করে ট্রিট করে ফেলতে পারো, তাহলে তুমি ওই সময় প্রফিটে থাকবা। কারণ মার্কেট তখন ফ্লোতে চলে, একটা ফ্লোতে চলার চেষ্টা করে, ওকে? দেখি এখান থেকে, আহ, এখান থেকে মনে হয় আমাদের একটা এন্ট্রি হইতে পারে ডাউনের জন্য, কিন্তু আমরা এখানে আহ, দেখি এখানে মেবি ডাউনে যাবে কি না। আমরা এই ক্যান্ডেলটা ট্রেড করব না, কারণ গ্যাপ আপটা হয়ে গেছে। আমরা টার্গেট ছিল যে এখান থেকে আমরা একটা আপের জন্য একটা ট্রেড প্লেস করে দেবো, গ্যাপ আপটা দিয়ে আমাদের আর একটা গ্যাপ ডাউন দিছে, এখানে কি আমি একটা তাড়াহুড়া করে একটা ট্রেড নিয়ে ফেলবো?
এখানে হইতে পারে একটা প্রেশার হইতে পারে, না প্রেশার ক্রিয়েট করতেছে সেলার্সের প্রেশার ক্রিয়েট করতেছে, এখানে লস হওয়ার সম্ভব মানে সেলার্সের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি আছে মার্কেট। তো আমি একটা ট্রেড প্লেস করলাম এখানে, যদি উপরেরটা লস হয় নিচে দুইটা তো প্রফিট হবেই, এই উদ্দেশ্যে দুটো ট্রেড এখানে প্লেস করে দিলাম। একটু নিচের থেকে যদি ট্রেডটা প্লেস হইতো ভালো হইতো, তো উপরের থেকে প্লেসটা হইতাছে। হুম, তিনটা ট্রেড মেবি লস হতে পারে আমাদের, ওকে, এই ক্যান্ডেলের ভিতরে, কারণ এই ক্যান্ডেলটার ভিতরে আমাদের প্রেশারটা আমরা ক্যালকুলেট করতে ভুলে গেছি, যার কারণে আমাদের এখন মাসুল দিতে হবে। যেটার কি বলে, আমাদের এখন বাঁশ খাইতে হবে, একেবারে সোজা বাংলায় বাঁশ খাইতে হবে, এখানে কোনো উপায় নাই। তো আমরা এখানে বাঁশ খেয়ে ফেলছি, সোজা সোজা ক্লিয়ার কথায়, ওকে। এই জায়গাটার ভিতরে বাঁশ খেয়ে ফেলছি বড় একটা অ্যামাউন্টের। তো এখন আমি একটা বড় একটা অ্যামাউন্টের ট্রিট নেব, ওকে। যদি এখানে অপরচুনিটি দেয় তাহলে আমি একটা বড় একটা অ্যামাউন্টের ট্রিট নেব, এখানে বড় একটা অ্যামাউন্টের ট্রিট নেব এখান থেকে, দেখি। হুম, ওকে, এখান থেকে যদি একটা ট্রেড প্লেস করি আমি ডাউনের জন্য। হুম, ওকে, চারটা ট্রেড প্লেস করছি ডাউনের জন্য, ওকে। একটা ট্রেড না, কারণ পূর্বের লস করছি তিনটা, তোমরা জানো। তো চারটা ট্রেড প্লেস করা আমার কারণ একেবারে জায়েজ হয়ে গেছে এখন এই মুহূর্তের ভিতরে, ওকে। তো এখন আমি এটা এমটিজি ইউজ করছি না, এটা মনে রাখো না, তো এমটিজি পাই, এটা এমটিজি আমি এটা বুঝি না ভাই। যারা বোঝে তার কাছে যাও তুমি। আমার কথা হইলো এখানে মার্কেট কি কি বলতেছে আমারে, মার্কেট যেটা বলতেছে আমি ওইভাবে নিজেরে করবো। এই কারণে বলি মার্কেটে আগে ট্রেডিং শিখো, দেন ট্রেডিং ফিল্ডে আসো, এই ফিল্ডে আসো। তোমরা ওই যে কয়েকটা এফিলিয়েশনের দীক্ষা সেরা এই জায়গা তাইলে তোমরা বাস তো খাই বেড়ে ভাই, পরবর্তীতে কইবা এই ফিল্ডে কোনোভাবে কিছু হয় না, লস খাই, খালি লস খাই ভাই। লস তারাই খাইবো যারা ওই যে এফিলিয়েশনের, যারা এফিলিয়েশন করে তাদের আন্ডারে যাইবা তুমি, তারা ট্রেডিং পারে না, তারা জাস্ট কয় যে আমি এত প্রফিট করছি অত প্রফিট করছি ভাই, এইসব দিকে করো না ভাই। লস ভাই হয় ফিল্ডে, ওকে। তো আরেকটা ট্রেড লস, আরেকটা ট্রেড আমি ডাউনের জন্য প্লেস করে দিলাম। এই ফিল্ডে প্রচুর লস হয়, আমি তোমাদের আগে বলে দিই, প্রচুর লস বলতে গেলে কি আহ, মিলেয়া লস হয় আর কি। যদি এক্সপিরিয়েন্স থাকে তো তোমার লস তো হবেই ভাই, তোমার এক্সপিরিয়েন্স ম্যাটার করে এখানে, তুমি এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এমনকি তুমি ট্রেডিংটা শিখছো কার থেকে ওটাও ম্যাটার করে, ওকে। তো তুমি এমন কারোর কাছ থেকে শিখছো যে এফিলিয়েশন করে, তার কাছ থেকে শিখছো, তো তুমি তো বাস খাইবে রে ভাই। তো তোমার তোমার ট্রেডিং নলেজ আছে, নলেজ তো গায়েব, তোমার নলেজ তো নাই ভাই ট্রেডিংয়ে, জাস্ট ওই কয়েকটা কথার নলেজ আছে, আর ট্রেডিংয়ের নলেজ নাই, রেজিস্ট্যান্স সাপোর্ট এইসব এইসব ট্রেডিং নলেজ না ভাই। তোমাদের আগেই বলতেছি ট্রেডিং নলেজ না, ট্রেডিং হয়েছে 95%, আমি 95% দেবো সাইকোলজির উপরে, ওকে। আর 5% বা 10% হয়েছে ওই যে অ্যানালাইজ মার্কেট, এইসব প্রেশার ট্রেশার এইসব এইসব, এগুলি আর কি। এগুলি জাস্ট ব্রেন রে বোঝানোর লোক। আমি আপের জন্য একটা ট্রেড নিছি বড় অ্যামাউন্টের, $700, বহুত নাচানাচি হয়েছে ভাই, একবারে এক মাইরে আমি উঠতে দিতে চাই, ওকে। কারণ আমি জানি এরপরের ক্যান্ডেলটা বিগ আপে দেবো, এরপরের ক্যান্ডেলটা বিগ আপে দেবো, এই কারণে আমি আপের জন্য একটা প্লেস করে দিচ্ছি। তুমি আবার এসব করতে চাইও না ভাই, এক্সপিরিয়েন্স ম্যাটার করে। এই জায়গার ভিতরে আমি 2016 থেকে আছি ভাই, এই ফিল্ডের ভিতরে 2016 থেকে আছি, তোমার বুঝে নিতে হইব কতটা এক্সপিরিয়েন্স গেইন করা লাগছে আমার, করছি আমি। আমি ওই যে এফিলিয়েশন করি না ভাই, এই যে তোমরা দেখো আমি কোনো ভিডিওতে বলি না যে ভাই আমার লিঙ্কে অ্যাকাউন্ট করো বা আমার ভিআইপি গ্রুপে জয়েন করো। আমি কইছি যে তোমার ট্রেডিং শিখতে চাইলে আমার লোক যোগাযোগ করো। আমি কইছি তুমি যদি আলফা গ্রুপে জয়েন করো, আলফা গ্রুপে জয়েন করো, এটার সিগনাল মিগনাল তোমার যদি দরকার লাগে আমি দিমু, আর নাইলেন না, আমি সিগন্যালের উপর ডিপেন্ড করি না, আমি শিকারের দিকে ফোকাস করি, এই তোটা আমি শিকারের দিকে ফোকাস করবো। সিগন্যাল তোমার আমার মনে হয় না দরকার লাগবে, তখন তুমি নিজেই ট্রেড করতে পারবা উড়ে দূরে। কারণ ওই স্টেটে 50টা স্টেটা যদি কোনো মানুষের কাছে যদি এক্সপ্লেন করে যদি তার সামনে দেওয়া হয়, আমি মনে হয় না মানে এই ফিল্ডের ভিতরে কেউ লস করবো। বুঝালাও তুমি কীরকমভাবে তোমার ইয়া দেওয়া হবো, প্রেশার দেওয়া হবো। তো তুমি ট্রেডিংটা শিখো, আমি চাই যে তুমি একটা ভালো মেন্টরের কাছ থেকে যায় শিখো, কোনো এফিলিয়েশনের কাছ থেকে শিখো না, যে এফিলিয়েশন করে, যে ভাই আমার ভিআইপি গ্রুপ আছে সবাই প্রফিট করতেছে লাখ লাখ কোটি কোটি টিয়া, সবাই ছাপাইতেছে,
আইফোন টাইফোন যা আছে সব কিনা লাইতেছে ভাই, ওটি বাদ দাও ভাই, এটা ফিল্ড একটা, এটা কোনো ইয়া না, বুঝতে পারছো? এই যে কি উম, আধ্যাত্মিক কোনো প্লেস না, যেন তোমার ইচ্ছা মতো এই যে দেখো আজকে, আরে কয়েকটা লস হয়ে গেছে অপারেটরের কারণে, এটা হবে ভাই, ওটিসি মার্কেটে ট্রেড করলে তোমার মাস্ট কয়েকটা লস হবে, এটি তোমার মাথার ভিতরে রাখুন লাগবে, কিন্তু তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, নলেজ থাকে, তুমি লস হবে না, মাথার ভিতরে ঢুকাই রাখো, ওকে? তো চেষ্টা করবা, ট্রেডিং শিখবা, শিক্ষা ভালো কিছু করবা, এই আর কি, আর তো কোনো কিছু নেই, দোয়ার ভিতরে মনে রাখো। আল্লাহ হাফেজ।